সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশা করছি মহামারী করোনার মধ্যেও তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। পদ্যাংশ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটি। কুলি মজুর এই শব্দগুলোর সাথে শিক্ষার্থী আমরা সবাই পরিচিত। কুলি বলতে আমরা সাধারণত যারা মালামাল বা আমাদের জিনিসপত্র বহন করে নিয়ে যায়, মজুর মোটে যারা মাঠে ময়দানে সব জায়গায় কাজ করে, এদেরকেই বুঝে থাকি। শিক্ষার্থী, আমরা কবিতাটি পাঠের পূর্বে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিব। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, হাবিলদার পদে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ব্রিটিশ রাজের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে একাধিকবার কারাবরণ করেছেন। তিনি পত্রিকাও সম্পাদন করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙ্গে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে আর 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী, কবি সম্পর্কে জেনে নেবার সাথে সাথে আমরা কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য সম্পর্কে জেনে নিব। বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাই কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য। কবিতায় ব্যবহৃত নতুন নতুন শব্দ এবং শব্দের অর্থ সম্পর্কে জেনে নিই। চলো শিক্ষার্থী। দধিচি ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি। এ কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের ওপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। বাষ্প শকট। শকট মানে গাড়ি, বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে রেলগাড়ি। পাই শব্দের অর্থ আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ। এ কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে। ক্রোর শব্দের অর্থ কৌটি। ঠুলি চোখের ওপরের ঢাকনি। গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম ঠুলি। ঠুলি খুলে মানে সচেতন হয়ে। অট্টালিকা প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা। অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্পই। শাবল শব্দের অর্থ লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। গাঁইতি পাথর, ইট
প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙ্গলের আকারের দুমুখ কুড়াল, বক্ষে বুকে নব উত্থান, কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। শিক্ষার্থী, কুলি মজুর কবিতাটি আমরা পাঠ করে শুনি। দেখিনু সেদিনই রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চরিল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কোনা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিত হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। শিক্ষার্থী, কবিতাটি সংক্ষেপিত। আমি বুঝতে পারছি কবিতাটি পাঠের মধ্য দিয়ে তোমরা কিছুই হয়তো বুঝতে পারোনি বা পুরো মূল ভাবটা হয়তো বুঝতে পারোনি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কবিতার চরণগুলো ব্যাখ্যা করছি। কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে লিখেছেন বা তাদের কথায় বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠছে এই মানব সভ্যতা। আমরা যে আধুনিক সভ্য সমাজের বাসিন্দা শিক্ষার্থী, এই সমাজটাই কুলি মজুরদের অবদানে গড়ে উঠেছে। এদেরই অক্লান্ত শ্রমে ঘামে মোটর জাহাজ, রেলগাড়ি এগুলো চলছে, গড়ে উঠছে দালান কোঠা, কলকারখানা, বড় বড় অট্টালিকা, স্থাপত্য, ভাস্কর্য সবই। এদের শোষণ করেই ধনিক শ্রেণী হচ্ছে বিত্ত সম্পদের মালিক, মানে বড় লোক থেকে আরও বড় লোক, আরও সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত, উপেক্ষিত। ওদের দেখার কেউ নেই, সব কিছুতে ওরা যেন বঞ্চিত, লাঞ্ছিত, উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ, মানে স্বার্থে যারা অন্ধ মানুষ, এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসাবে গণ্যই করে না। এদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করে। তাই কবি শেষের চরণগুলোতে বোঝাতে চেয়েছেন, দেখো আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দানা, শুধিতে হইবে ঋণ। তার মানে কি, এই কুলি মজুরদের দিনটাও শুভ হয়ে আসছে সামনে। তাদের কাছে আমাদের যে ঋণ, এই বড়লোক সম্পদের মালিকদের যে ঋণ, সে ঋণ শোধ করার সময় চলে এসেছে। তাই তারাও একদিন কি করবে, রুখে দাঁড়াবে, তাদের সম্মানের জায়গায় তারা নিজেদেরকে অধিষ্ঠিত করবে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতে হবে, সম্মান জাগাতে হবে, তাই না? কারণ তারা মানুষ, তারা দেবতা, গাহি তাহাদের গান, তাদের গানে আমাদের মশগুল থাকা উচিত। তারা দেবতা সম, তারা মানুষ হিসেবে উৎকৃষ্ট শ্রেণীর। তাই তাদের ব্যথিত বক্ষে পা ফেলে নব উত্থান আসবে। তাদের যে ব্যথা কষ্ট ভরা বুক, সেখানে পা রেখে নব উত্থান বা নতুন দিনের সূচনা হবে, এটাই কবির প্রত্যাশা। শিক্ষার্থী, তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের পাঠ্য বই অনুশীলনের মধ্যে দিয়ে কবিতার মূল ভাব বোঝার চেষ্টা করবে। সবাই সুস্থ সুন্দর থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।